हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল এগ পুডিং রেসিপি। অনেক ইজি ভাবে আমি তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি যে বাটির মধ্যে ক্যারামেলটা তৈরি করব ওই বাটির মধ্যে 3 টেবিল চামচ চিনি 1 টেবিল চামচ পানি দিয়ে দিছি। এখন চুলার ফ্লেমটা একদম লোতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করব। চুলার ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, এতে ক্যারামেল তিতো হয়ে যাবে, পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো এখন ক্যারামেলটা আমি সাইড করে রেখে দিব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। তো এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা ফ্লেভারটা যাতে আসে এই কারণেই এটা দেওয়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন ডিমের সাথে দুধের মিশ্রণটা ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে এই মিশ্রণটা সরাসরি এভাবেও পুডিং তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে ভালো করে ছেঁকে নিব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে, পুডিংটা দেখতে একদম স্মুথ হয়। তো এখন আমি বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ডিমের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পারবেন ছাঁকা হয়ে গেলে অনেকগুলো লাম্পস বের হবে। এগুলো যদি থাকতো তাহলে পুডিংটা দেখতে সুন্দর হতো না। তো আপনারা অবশ্যই এটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এই বক্সের ঢাকনা দিয়ে এখন রাইস কুকারে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, পানি বলক এসে পড়েছে। এখন দিয়ে দিব পুডিংটা। আমি প্রায় 40 মিনিট এই পুডিংটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি দেখে নেব পুডিংটা হয়েছে কিনা। 40 মিনিট পর আমি এরকম খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। তো এখন এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা। এখন সাইড দিয়ে আমি ছুরির সাহায্যে পুডিংটা ছাড়িয়ে নেব যেন এটা ছাড়াতে সহজ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এখন পুডিংটা ঢেলে নেব। এটা অনেক সাবধানে করতে হবে। তো দেখেন কি সুন্দর হয়েছে আমার পুডিংটা, একদম পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট পুডিংয়ের জন্য অবশ্যই কিন্তু দুধটা জাল করে হাফ করতে হবে। যদি 1 লিটার থাকে তাহলে হাফ লিটার, যদি 2 লিটার থাকে তাহলে 1 লিটার। তো এখন আমি কেটে দেখাচ্ছি কি পারফেক্ট হয়েছে, ভিতরে একদম জালি জালি হয়েছে। তো আপনারা চাইলে সেম এরকমভাবে কিন্তু পুডিংটা তৈরি করতে পারেন। আপনারা কিন্তু এটা আমার মতো রাইস কুকারে তৈরি করতে পারেন। আপনাদের কাছে যদি চুলা নাও থাকে, রাইস কুকার থাকলে এই পুডিংটা ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। তো আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।